আপনাদের সবাইকে আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। আমরা গীতাপাঠ শুরু করেছিলাম নবদ্বীপ ধামে। মহাপ্রভুর পদধূলি বিরোচিত নবদ্বীপ ধামে 5,000 কণ্ঠে আমরা সেখানে 5,000 জায়গায় 6,000 এসেছিল। তারপরে আমরা সেখানেই মিটিং করে বলি যে আগামী 2 জানুয়ারি থেকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 1 লাখ মানুষের সমাবেশ। সেখানে আমাদের নানা রকম বিরোধিতা হওয়ার সত্ত্বেও 1,37,000 মানুষ উপস্থিত হয়েছে। তারপরেই আমরা সংকল্প গ্রহণ করি যে উত্তরবঙ্গের পাওয়াখালী মাঠে সেখানে 1 লাখ, সেখানে 1,27,000 হয়েছে। এবারে আমাদের এবারে আমরা 5 লক্ষ কণ্ঠে সংকল্প করি এবং সেটা আমরা বৃন্দাবনে ক্ষেত্রে নিয়ে আমাদের সঙ্গে যারা সনাতন সংস্কৃতি সংসদে যারা সন্ন্যাসী ছিলাম আমরা 5 জন। আমি নির্মলানন্দজি মহারাজ, তারপরে হচ্ছে বন্ধু গৌরব মহারাজ, জগদ্ধাত্রী মহারাজ, আমরা মিলে সংকল্প। সেই সংকল্পে যুক্ত হলেন স্বামী জ্ঞানানন্দজি। আজকে যিনি আসছেন ওনারই শ্রদ্ধায়, ওনারই উৎসাহে আমরা এবারে 5 লাখের আমাদের বাগেশ্বর ধাম সেখান থেকে ধীরেন শাস্ত্রীজি আসছেন যোগগুরু রামদেব স্বামী, আসছেন সাধু রূপম্বরা এবং ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, আরও বিভিন্ন গৌরীয় মঠ, বিভিন্ন মঠ মন্দিরের কয়েক হাজার সাধু সন্ন্যাসী। আমরা যেটা আহ্বান জানিয়েছি, শ্রীমদ্ ভগবদ্ গীতা আমাদের সনাতন হিন্দু ধর্মের গ্রন্থ। এটা খালি বাড়িতেই পুজো হয়, প্রত্যেকের বাড়িতেই হয়। শ্রীমদ্ ভগবদ্ গীতার বিষয়বস্তু, যার জন্য ভগবান কৃষ্ণ অর্জুনকে বাণী দিয়েছেন, সেই বাণীটা আমাদের প্রত্যেকে পালন করে। এখানে ভক্তিবাদের কথা আছে, এখানে জ্ঞানের কথা আছে, এখানে কর্মের কথা আছে, এখানে কোনটা ন্যায় কোনটা অন্যায়ের কথা আছে। একদিকে ধর্ম, একদিকে অধর্ম, আবার একদিকে সত্য, একদিকে অসত্য। এখন পর্যন্ত আমাদের 6,000 মানুষের এখানে প্রস্তুতি হয়েছে। আগামীকালকে 3 লাখ মানুষ আসবেন, 3 লক্ষ। সেটা আমাদের বিভিন্ন জায়গায় যে সংগঠন আছে, গ্রামে গঞ্জে শহরে, তার থেকে আমরা হিসাব দিয়েছি 3 লক্ষ মানুষ। আগামীকালের আপনাদের যে জমায়েত, তার সংখ্যাটা কি 5 লক্ষ ছাড়িয়ে যাবে? 5 লক্ষ আমরা বলেছি, 5 লক্ষ ছাড়িয়ে যাওয়ার আমরা মনে হচ্ছে। যার জন্য আরও প্রস্তুতি করতে হবে। আবার জল আসতে হচ্ছে, বিস্কুট আসতে হচ্ছে, এরা আসছে। আজকের দিনে দাঁড়িয়ে আমরা বাপরের মধ্যে ছিলাম তার ব্যাপার। তবে আমাদের স্বাধীনতার পরে আপনারা লক্ষ্য করবেন যে আমাদের মসজিদ, প্রচুর মসজিদ নির্মাণ হয়েছে, প্রচুর মন্দিরও হয়েছে। বাবরি মসজিদের নামটা নিয়ে আমাদের একটা আপত্তি। আমি নিজে হিন্দু সন্ন্যাসী, মুর্শিদাবাদ জেলায় আছে। মুর্শিদাবাদ জেলায় আমাদের ওখানে 12টা স্কুল, 4টে হাই স্কুল, আনন্দলোকের মতো হাসপাতাল, 1,000 ছেলে মেয়ে রেসিডেন্সিয়াল গরিব অনাথ। আমি তাকে অনুরোধ করব, মুর্শিদাবাদ জেলা হচ্ছে ফরেস্ট জেলা, তার থেকে গরিব জেলা। সেখানে লেবার প্রচুর, কিন্তু সেখানে শিক্ষা এবং চিকিৎসার সুব্যবস্থা নেই। আমি চিকিৎসা এবং সুব্যবস্থার সঙ্গে যুক্ত হয়েছি এবং সেখানের স্কুলগুলোতে আপনারা অবাক হয়ে যাবেন, এখানে 80% আমাদের সংখ্যালঘু মুসলিম ছাত্র। কিছুদিন আগে আমাদের কাজী মাসুম আক্তার নিয়েছিল, দেখে এসছেন। সুতরাং আমার মনে হয় এখন আর মন্দির মসজিদ যেগুলো হচ্ছে বাইরে থেকে নিঃসন্দেহে আমি হিন্দু সন্ন্যাসী হিসাবে সাপোর্ট করব। কিন্তু কিছু কিছু জেলায় দরকার, পুরুলিয়ায় গিয়ে বড় মন্দির বানানো দরকার। পুরুলিয়া বাঁকুড়া জেলা, সেখানে গিয়ে বরঞ্চ স্কুল হাসপাতাল করলে আর শেষ প্রশ্ন